আজ আমি আপনাদের সামনে ইতিহাসের এক অন্যতম বিষয় পিরামিড নিয়ে কিছু কথা বলবো। নির্দিষ্ট করে বলতে গেলে প্রাচীন মিশরে তৈরি পিরামিডগুলো সম্পর্কে। মিশরের সবচেয়ে বিখ্যাত স্থাপত্য নিদর্শন হলো গিজার পিরামিড। এই পিরামিডগুলো ফারাও খুফু, খাফরে এবং মেনকুরি এর সমাধি হিসেবে নির্মিত হয়েছিল। খুফুর পিরামিড, যা দ্য গ্রেট পিরামিড নামে পরিচিত, যা প্রায় 4500 বছর ধরে পৃথিবীর সর্ববৃহৎ স্থাপনা হিসেবে বিবেচিত ছিল, যার উচ্চতা প্রায় 147 মিটার বা 481 ফুট। পিরামিডগুলো মিশরের উত্তরাংশে অবস্থিত, যা বর্তমান কায়রোর কাছে গিজা শহরে, কায়রো থেকে প্রায় 20 কিলোমিটার বা 12 মাইল দক্ষিণ পশ্চিমে। গিজার পিরামিড কমপ্লেক্সটি 3টি প্রধান পিরামিড এবং বেশ কয়েকটি ছোট পিরামিড ও অন্যান্য সমাধিসৌধ নিয়ে গঠিত। গিজার গ্রেট পিরামিড থেকে শুরু করে এটি বিশাল একটি এলাকা জুড়ে বিস্তৃত, যার আয়তন প্রায় 13 বর্গ কিলোমিটার। এই পিরামিড কমপ্লেক্সের অন্যতম আকর্ষণীয় বিষয় হল এর সন্নিকটে থাকা বিশাল আকারের গ্রেট স্ফিংস, যার দৈর্ঘ্য প্রায় 73 মিটার বা 240 ফুট এবং উচ্চতা প্রায় 20 মিটার বা 66 ফুট। খুফুর পিরামিডের উচ্চতা প্রায় 147 মিটার 481 ফুট ছিল মূলত, বর্তমানে কিছুটা হ্রাস পেয়ে প্রায় 138 মিটার বা 455 ফুট হয়ে গেছে। এটি 13 একর এলাকা জুড়ে বিস্তৃত। খাফরের পিরামিড এর দ্বিতীয় বৃহত্তম পিরামিড, যা প্রায় 136 মিটার বা 447 ফুট উঁচু। মেনকুরের পিরামিডের উচ্চতা প্রায় 65 মিটার বা 213 ফুট, যা অন্যান্য পিরামিডের তুলনায় ছোট কিন্তু সমানভাবে বিশাল। প্রাচীন মিশরের পিরামিডগুলো আফ্রিকার সবচেয়ে বিখ্যাত এবং বিশ্বের বৃহত্তম স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। এই বিশাল কাঠামোগুলো সাধারণত ইট বা পাথর দিয়ে তৈরি এবং সেগুলো আকৃতি সূর্যের কিরণের মতো দেখতে। বেশিরভাগ পিরামিডের বাইরের অংশ চকচকে সাদা চুনাপাথর দিয়ে মোড়ানো ছিল, যা তাদের অত্যন্ত উজ্জ্বল এবং দৃষ্টিনন্দন করে তুলত। কিন্তু কালের আবর্তনে অনেক পিরামিডের বাইরের প্রলেপের পাথরে পড়ে গেছে বা মিশরের রাজধানী কায়রোতে অন্যান্য স্থাপত্যে নির্মাণে ব্যবহৃত হয়েছে। পিরামিডের শীর্ষবিন্দু, যা ক্যাপস্টোন নামে পরিচিত, প্রায় চুনাপাথর, গ্রানাইট বা বাসাল্ট দিয়ে তৈরি হতো এবং কখনো কখনো ইলেক্ট্রাম নামক একটি মিশ্র ধাতু দিয়ে আচ্ছাদিত থাকত।